আমাদের কনস্টেবল দু একজন খারাপ আচরণ করেছে, এটা আমি নিজে দেখেছি। সংগ্রহ করতে যে ঘটনার সম্মুখীন হয়েছে পুলিশের পক্ষ থেকে, পুলিশের দ্বারা সাংবাদিকরা আহত হয়েছে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন আর কি বলবেন, এই বিষয়ে কি বলার আছে? আসলে পুলিশ যদি আঘাত করে সেটা প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে হয়তো বা ওখানে তো অনেক মাস আকারে অনেক লোকজন ছিল, হয়তো বা নাও বুঝতে পারে যে এটা হয়তো বা ওই যে সাংবাদিক কোনটা হচ্ছে আন্দোলনকারী হয়তো বোঝে নাই, এটা হইতে পারে প্রথম দিকে। তো এরপরে যখন যেটা হয়েছে সেটা আমি নিজে দেখছি, আমি তখন ওই সময় ছিলাম না। পরে দেখলাম ওরা যে আমাদের কনস্টেবল দু একজন খারাপ আচরণ করেছে, এটা আমি নিজে দেখেছি। তো এই বিষয়টা নিয়ে আমি ব্যবস্থা নিব, ঠিক আছে? তখন এটা ঠিক হয় নাই, আর আগের যেটা হয়েছে হয়তো এটা বুঝতে পারে নাই। আর যখন আমরা পরিচয় দিলাম যে আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও একজন সাংবাদিককে পেছন থেকে পা ধরে উল্টে ফেলে দেওয়া, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ করছে কিনা? এটা এরকম কোনো কিছু আমি যদিও জানি না, তুমি যেহেতু বলতেছো। এটা হতে পারে, যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা দুঃখজনক ঘটনা। এটা আমরা কখনোই চাই না। আমাদের সাথে সাংবাদিক হচ্ছে আমরা একেবারে একসাথে রাস্তায় চলি বা একসাথে আমরা মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। তাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক বা সবার সাথে, তো এটা তো অন্যরকম সম্পর্ক। এটা যদি হয়ে থাকে এটা আসলে চরম দুঃখজনক। এটা নিয়ে আমরা দেখতেছি, আমরা ব্যবস্থা নিব, ঠিক আছে ভাই? মানে কেমন ব্যবস্থা হতে পারে? না, যেটা অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু কমিশনার স্যারের সাথে কথা বলেছি। তো কমিশনার স্যার যেটা বলেছে যে ওই যে যারা এর সাথে যদি জড়িত আছে, যে তিনজনকে আমরা পাইছি, এই তিনজনকে অলরেডি আমি ক্লোজ করছি। আমি ওসিকে বলছি যে ওই তিনজনের নামটা নিয়ে ওটা করেন, আমি ক্লোজ করতেছি। সংবাদ সংগ্রহ করতে যে পুলিশ দ্বারা সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ব্রিফ করছিলেন রমনা জোনের ডিসি মাসুদ সাহেব। তিনি যেমনটি বলছিলেন যে তিনজন এই ঘটনার সাথে জড়িত সেই তিনজন পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে, এবং যে সাংবাদিকরা আহত হয়েছেন ঢাকা মেডিকেলে এসে তারা চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমনা জোনের ডিসি মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। যারা হামলা করেছে সাংবাদিকদের উপর, যে তিনজনকে শনাক্ত করা হয়েছে, সে তিনজনকে ক্লোজ করা হয়েছে। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।